ওই যে কি বলে বাড়ির বাইরে রহমত কিন্তু ওখানে নেই। যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন ওখানে রহমত কিন্তু নাই, রহমত সামিয়ানার নিচে। কথা বলেন ঠিক কিনা? আমি বিনীত আরজ করব, এই যে ফাঁকা ফাঁকা বসছেন সব জায়গায় শয়তান বসতেছে, এদিক সেদিক মনোযোগ দিতেছে। মজলিসের আদব হচ্ছে চেপে চেপে বসা, গায়ে লেগে লেগে বসা, এতে শয়তান মিয়া ধোঁকা দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আওয়াজ করব, বন্ধুরা, ভাইরা, মুরব্বী বাবারা একটু সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দাও করে, আর একটু দাও ভাই, দাদা একটু সামনে আসেন। এই যে দাদা আছেন, সব হবে, সব হবে, আসেন, কাছে আসেন, জায়গা ফাঁকা রাখবেন না, অল্প করে আমরা কথা বলবো। আমরা স্থানীয় ওলামায়ে কেরাম, দাওয়াতি মেহমান আছে, ওনারা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمالك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله زمان بولے لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া আওয়াবিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ওসমান গনি খোকা সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ বাটেল সরকার, চেয়ারম্যান জেলা পরিষদ, সম্মানিত প্রধান বক্তা, প্রধান ওয়াইস, উলামায়ে কেরাম, সম্মুখপানে বসা মুরব্বী বাবারা, তালেবায়ে আযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আল্লাহ তাআলা যে আমাদের অল্প সংখ্যক লোককে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে জবান করে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আওয়াজ তুলে আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভাইরা বন্ধুরা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, সওয়াব পাইতেছেন না, মোটেও না। সমস্ত সওয়াব সামিয়ানার নিচে দেখছেন না, এটা বলবে সেফ দল লাগে পাগল না করবেন মুলা, হ্যাঁ পাগল না, নেতার সাথে সেলফি তোলার জন্য পাগল। এই যে মুষ্টিময় লোককে কিন্তু আল্লাহ পাক সেলফির মধ্যে বন্দী। আল্লাহু আকবার।
বলছি আল্লাহু আকবার। যদি সেলফির মধ্যে আল্লাহ তাআলার ক্যামেরায় বন্দী হতে চাও তোই মাহফিলে ঢুকো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্যামেরা বন্দী হওয়ার জন্য পাগল, আখিরাতের ক্যামেরায় কিন্তু বন্দী হওয়ার জন্য পাগল হও না। ছোট্ট একটা সূরা বর্ণনা করেছি, তিলাওয়াত করেছি অল্পক্ষণ। পিছনে অনেক উলামায়ে কেরাম খাড়া পড়ে আসতেছে। আল্লাহ পাক বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন পৃথিবী ভূকম্পে কম্পিত শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা, আবার আল্লাহ পাক বলেন জমিনের নিচ থেকে সমস্ত মানুষগুলোকে বিক্ষিপ্তভাবে বাহির করে জমির উপর ছড়িয়ে দিবেন। শুধু তেমন নয়, জমিনের নিচে যত দামি জিনিসগুলো আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন সোনা চাঁদির বিলাস দামি দামি জিনিসগুলো সেই দিন জমিনের নিচ থেকে উপরের মধ্যে ফিক দিয়ে ফেলে দিবেন। আর মানুষগুলি দেখে আফসোস করতে থাকবে, ভাই আমি এর জন্য আত্মীয়তা ছিন্ন করেছি, আমি এর জন্য অনিমখানামি করেছি, আমি এর জন্য গুনাহ করেছি। আফসোস করবে, আফসোস সুবহানাল্লাহ। সেই দিন আফসোস করবে, জমিনে ভূকম্প শুরু হয়ে যাবে, নিচ থেকে মৃত মানুষগুলোকে দামি দামি জিনিসগুলোকে, এই যে ইসরায়েল এখন বোমা মারতেছে, হামাস মারতেছে না, সমস্ত বিল্ডিং ধ্বংস হচ্ছে, নিচের থেকে পর্যন্ত একবারে বেরিয়ে হয়ে যাচ্ছে। আসছে পরের আয়াতে আলোচনা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাকা, সেই দিন মানুষগুলো বলবে হাই মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। মানুষগুলো আফসোস করতে থাকবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। আল্লাহ পাক সেই দিন জমিনের জবান খুলে দিবে, এই জমিন বলো তোমার মধ্যে কোন নাফরমান বসবাস করছে, তোমার উপর যে কোন নাফরমান হাইটা গেছে, কোন সুদখোর হাইটা গেছে, ঘুষখোর হাইটা গেছে, জুলুমবাজ হাইটা গেছে। ইসরায়েল পক্ষে স্লোগান দিয়েছে, মুমিন থাকা সত্ত্বেও, ইমানদার থাকা সত্ত্বেও প্রতিবাদের আওয়াজ তুলে আল্লাহু আকবার। জমিন সাক্ষ্য দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ পাক জমিনকে সেই পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহ এত নাফরমান ছিল, বিশাল বড় সুদখোর, দুর্নীতিবাজ, জুলুমবাজ, হকের পক্ষে কথা বলে নাই, জবানকে বন্ধ করে রেখেছে। সেই দিন মাওলা জমিনের জবান খুলে দিবে, তুমি বলো আজকে তোমার ক্ষমতা দেওয়া হলো। সেই দিন আর ওখানে ক্ষমতার দ্বন্দ্ব চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান ঠিক কিনা? জমিনের জবান আল্লাহ পাক খুলে দিবেন, তো তুমি কথা বলো, কথা বলো। আজকে তোমাকে কেউ ফিরে রাখতে পারবে না, কেউ ফিরে রাখতে পারবে না। জমিন কথা বলতে শুরু করবে। আফসোস হয় আফসোস, যখন হামাসের অবলা শিশুগুলোর উপর বন্দিন করা হয়, এদের কি অপরাধ? আশেপাশে অনেকগুলো মুসলিম রাষ্ট্র, আফসোস এরা সাহায্যের হাত বাড়ায় দেয় না, শুধু মুখেই বলে। আজকে ৭৫ বছর বা ৮০ বছর যাবত ইসরায়েল হামাসের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? অথচ এই ভূখণ্ডটা ছিল ফিলিস্তিনিদের, এরা জোর করে দখল করেছে। মুহতারাম হাজিরিন, ওগো মুসলমান, জবাব আল্লাহর কাছে দিতে হবে।
আল্লাহ জিজ্ঞেস করবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলবে আল্লাহ জুলুমের বিরুদ্ধে মুসলমান অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে গোলা বারুদ নিয়ে আগায় যায় না, অবলা শিশু মহিলা সহ নিরপরাধ মুসলমানকে হত্যা করা হয়েছে। বলবেন ঠিক কিনা? সেই দিন জবান খুলে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আল্লাহ নাফরমান, তোমার জবান দিয়ে, তোমার দেওয়া জবান দিয়ে কোরআনের বিপক্ষে বলছে, আলেমদের বিপক্ষে বলছে, আয় আল্লাহ নাফরমানি করেছে। সেই দিন কিন্তু আমার আপনার কিছু বলার থাকবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাকুম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দলে দলে বিক্ষিপ্তভাবে উত্তোলন করবে মানুষগুলোকে, বিক্ষিপ্তভাবে দলে কিয়ামতের ময়দানে হাজির হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন যে দলগুলো আমলি, কিছু লোককে আল্লাহ পাক জান্নাতে দান করবেন, কিছু লোককে আল্লাহ পাক জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহ। দলে দলে উঠবে, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, যারা জাহান্নামী এদেরকে আল্লাহ পাক জাহান্নাম দান করবেন। আল্লাহ পাক সূরাতুল হাশরে ইরশাদ ফরমান যে জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়, নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব। আল্লাহু আকবার। কি দুপুরে খাইছেন? খাইছেন দুপুরে? মনে হয় না। আল্লাহু আকবার। শেষ একবারে ব্যাটারি ভোল্টেজ কনফিউজ হয়ে গেছে। এই তাকবীর দিয়ে ইসরায়েলের শকুনদের বিরুদ্ধে কাজ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যুবকরা আসনার ভিতরে তেলাওয়াত করি, শুনুন একটু। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم জান্নাতীরা আর জাহান্নামীরা এক নয়, নিঃসন্দেহে জান্নাতীরা কামিয়াব। আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, আল্লাহ পাক সেই দিন বিক্ষিপ্তভাবে মানুষগুলো উঠবে, যারা জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠাইবেন, যারা জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাই দিবেন। নাউযুবিল্লাহ। মান ইয়ামাল মিসকালা خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আল্লাহ পাক যিনি যারা যারা পরিমাণ আমল করেছেন, যারা যারা পরিমাণ আমলের প্রতিদান আল্লাহ পাক মাহশরে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। সময় নাই, অল্প বলি। যারা কাকে বলে জানেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অল্প একটু দেখা যায়, ইহাকে জাররা বলে। এই জাররা পরিমাণ সওয়াবের কাজে অগ্রসর হয়েছেন, জাররা পরিমাণ কোরআন তিলাওয়াত করেছেন, জাররা পরিমাণ আমল করেছেন, জাররা পরিমাণ দান সদকা করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ পাক মাহশরে বান্দাকে জাররা পরিমাণ সওয়াব দিবে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যারা পরিমাণ গুনাহ করেছেন, যারা পরিমাণ খারাপ মন্তব্য করেছেন, আলেমদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে, যারা পরিমাণ সওয়াব সেদিন খারাপ সওয়াব
আল্লাহ পাক আপনাকে দেখাইবেন। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এইজন্য আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে, আখিরাত কল্যাণমুখী হতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া অল্প জায়গা। আল্লাহ পাক সূরাতুল হজ্জের শুরুতে বলেন কিয়ামতের ভয়াবহতা বেশি, এরকম বেশি আল্লাহকে ভয় করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা কঠিন হবে। সেই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় রাখেন অন্তরে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। এজন্য চিন্তা করবেন। তুমি বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবর তোমার এমন গাছি, ওখানে নাই কোনো সাথী। কবর তোমার এমন গাছি, ওখানে নাই কোনো বাতি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আসো একা যাইবা একা, সঙ্গে যাবে কেহ না। আসো একা যাইবা একা, সঙ্গে যাবে কেহ না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বাড়ি গাড়ি সবই রবে পরে, তুমি আমি থাকবো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুনকার নেকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, সওয়ালেরই জবাব না পেলে, সওয়ালেরই জবাব না পেলে জাহান্নাম তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।